নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। কাল ছিল শুক্রবার, আর সেই জন্য ভাবলাম আজকে বিকেলবেলায় দুজনে একটু বাজারটা সেরে আসি। যদিও আমি হয় স্যাটারডে নয় সানডে সকালে বাজারে যাই, কিন্তু এখন তো বাচ্চাদের এক্সাম চলছে, সেই জন্য সকালবেলাটা বাজার করে নষ্ট করাটা আমার মনে হয় ঠিক হবে না, আর এটা শুধুমাত্র মায়েরাই বোঝেন। যাই হোক, চলুন, বেরিয়ে যখন পড়েছি তাই ভাবলাম আমার গেটের বাইরেটা আপনাদের একটুখানি ঘুরে দেখাই। কারণ সকালে আর বিকেলে পুরো অন্যরকম থাকে। বিকেলে এমন কিছু কিছু দোকান বসে সেগুলো কিন্তু সকালে থাকে না, তাই ভাবলাম আপনাদেরকেও একটু নিয়ে যাই। আমার বাড়ির গলি থেকে বেরিয়েই দেখলেন প্রচুর দোকানপাট আছে, তার ঠিক উল্টো দিকে একটু হাঁটলে কিন্তু এইরকম অনেকগুলো সবজির দোকান দেখা যায়, যেগুলো কিন্তু শুধু বিকেলেই বসে। আর আমি বেশিরভাগ এই দোকানটা থেকেই বেশি সবজিপাতি নিই, কারণ এই যে দেখছেন মা আর মেয়ে বিক্রি করছে। আমি তো বহুদিন ধরে এই দোকান থেকে সবজি নিয়েছিলাম, তাই একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা দাদা কেন বসে না দোকানে? তখন উনি বলেছিলেন দাদা নেই, সেই জন্য আমি মা মেয়ে মিলেই দোকানে দুজনটা চালাচ্ছি আর সংসারটাও চালাচ্ছি। এই কথা শোনার পরে অন্য কোনো দোকান থেকে কিছু নিতে ইচ্ছা করে বলুন? আর দোকানগুলোতে কিন্তু বেশ ভিড়ও হয়, কারণ আমাদের বাড়ির এই এলাকাটা থেকে বাজারটা কিন্তু বেশ দূর, সেই জন্য কাছাকাছি এনারা যখন দোকানগুলো দেন বিকেলের দিকে, এখান থেকেই সবাই নিয়ে নেন, আশেপাশে সব লোকেরা। যাই হোক, চলুন, এই যে সবজিটা দেখছেন এটা কিন্তু একটা মিষ্টি জাতীয় লঙ্কা। এটা অনেকেই চেনেন, কিন্তু এখানকার মানুষ কিন্তু এটা খেতে খুব ভালোবাসেন। আমাদের কলকাতাতেও এটা পাওয়া যায়, কিন্তু অনেকেই এর ভেতরে আলুর পুর দিয়ে বেসনের কোটিং করে আমরা চপ আকারে খেয়েছি, কিন্তু এনারা ওর ভেতরে আলুর পুর দেন না, ওনারা একটা মশলা বানান, সেই মশলাটা পুর করে তারপরে বেসনে দিয়ে ভেজে খান। যদিও এখানে সবজিপাতির দাম কিন্তু কলকাতার তুলনায় অনেকটাই বেশি। এই যে লাউটা দেখছেন এইটার দাম কিন্তু বলেছিল 50 টাকা, কিন্তু তবুও পরিশ্রমটাও কিন্তু এনাদের অনেক। চলে এসেছি আরও একটা সবজির দোকানে, যেটাও বসেন শুধুমাত্র বিকেলের দিকে, আর এনার কিন্তু নিজস্ব ক্ষেত আছে, নিজের ক্ষেত থেকে একেবারে সবজিপাতি নিয়ে গাড়ি করে নিয়ে চলে আসেন রোজ। নিন, চলে এসেছি আরও একটা সবজির দোকানে। এইটা কিন্তু পার্মানেন্ট দোকান, এটা সকাল 7টা থেকে একদম পুরো রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আর আমাদের এই মহারাষ্ট্রের একটা কমন জিনিস কি জানেন তো? 12 মাস আপনি পালং শাক আর বিটরুট পাবেন। এখানকার মানুষেরা পালং শাক দিয়ে বিভিন্ন রকম পরাঠা, গ্রেভি আইটেম বানিয়ে খায়, যেগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ঘুরতে ঘুরতে আরও একটা জিনিস চোখে পড়ে গেল, যেটা দেখে কিন্তু খুব খুশি হয়ে গেলাম। এই যে দেখুন ঘটকচু। আমাদের বাড়ির আশেপাশেও যে এই ঘটকচু পাওয়া যায় সেটা আমার জানা ছিল না, কারণ আমরা যখন ওই দূরের বাজারটায় যাই তখন ওখান থেকেই নিয়ে আসি। যাক, এবার থেকে তাহলে আর দূরে না গেলেও চলবে। আর আরও একটা সবজি চোখে পড়ল, এই যে এইটা যে কি সবজি আমি ঠিক জানি না, কিন্তু প্রত্যেকটা সবজির দোকানে কিন্তু এইটা আছে। এটার নামটা আমার ঠিক জানা নেই। আর আপনাদের ওই যে লঙ্কাগুলো দেখালাম না, যেগুলো আমাদের ওখানে লঙ্কার চপ বানায়, সেগুলোর সাইজটা আমি ছোট দেখিয়েছিলাম, কিন্তু ওর থেকে কিন্তু অনেক বড় বড় সাইজেরও পাওয়া যায়। দাঁড়ান, দেখছি এখানে হয়তো পেয়ে যাব। হ্যাঁ, পেয়েছি, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এইখানকার প্রত্যেকটা সবজির দোকানের মধ্যেই কিছু কিছু কমন জিনিস আছে, যেগুলো এনারা রাখবেই, কারণ এখানকার মানুষজনের তো খুব ভালোবাসেন, সেই জন্য। এই যে দেখুন কত বড় বড়, আগেরগুলো কিন্তু অতটা বড় ছিল না। এই দোকানটায় দেখছি বেশ বড় বড় সাইজ এক একটা লঙ্কার। সবজির দোকানগুলোতে হয়তো অনেক কিছুই আছে, কিন্তু আমরা বাঙালিরা তো সবজির দোকানে গেলেই খুঁজি কোথায় একটু মোচা, লতি, কচু শাক, তাই না? কিন্তু সেগুলো এখানে একদমই পাওয়া যায় না। সেইগুলো যদি নিতে হয় তাহলে আমাদের সেই দূরের বাজারটায় যেতে হয়। যাই হোক, এই দোকানটা কিন্তু দেখলাম বেশ সুন্দর করে সাজানো গোছানো। আমাদের কলকাতার যে সবজির দোকানগুলো বসে মাটিতে হোক, পার্মানেন্ট যে দোকানগুলো, সেইগুলোর থেকে কিন্তু একটু অন্যরকম এখানকার দোকানগুলো, তাই না? আর এই সবজির লাইনের ঠিক উল্টো দিকের রাস্তাতেই আছে একটা জিলাপির দোকান, যে দোকানটায় একটু অন্যরকম জিলাপি পাওয়া যায়। একরকম জিলাপি আছে যেটা তো সব জায়গায় পাওয়া যায়, আর একটা হলো মাওয়া জলেবি, যেটা কিন্তু আমি এই প্রথম মহারাষ্ট্রে এসে খেয়েছি, আর খেতে কিন্তু অসম্ভব ভালো। আর আমাদের কলকাতায় পাওয়া যায় কিনা আমার জানা নেই, আপনারা যদি কেউ জানেন আমাদের কলকাতায় পাওয়া যায় কিনা মাওয়া জলেবি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জিলিপি ভাজা যে উনুনটা রয়েছে সেটা দেখেও কিন্তু আমার বেশ ভালো লাগছে, একটু অন্যরকম, তাই না? এই যে এইটা হলো নর্মাল জিলিপি, যেটা সব জায়গাতে পাওয়া যায়, আর এই পাশে দেখুন এইটা হলো মাওয়া জলেবি, যেটার কিন্তু রংটা একটু ডার্কিশ হয়, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। চলুন, আর একটু এগিয়েই আছে
পাশেই শুধু চাইনিজের পরপর কটা দোকান। এই সব কটা দোকানে কিন্তু আমাদের বাড়ি থেকে 2 মিনিটের হাঁটার ডিস্টেন্সে। আসলে আমার বেরোতেই একটু দেরি হয়ে গেছে, একটু সন্ধ্যে সন্ধ্যে করে বেরিয়েছি তো, তাই একটু হাঁটতে না হাঁটতেই পুরো রাত হয়ে গেছে। জানি না আপনাদের কতটা আমি দেখাতে পাচ্ছি, আপনারা কতটা বুঝতে পারছেন। যদিও এই দোকানগুলো আমাদের বাড়ির একদমই পাশে, কিন্তু তবুও আমরা কোনোদিনই এখান থেকে কিছু কিনে খাইনি। আমি আবার বেশিরভাগ জিনিস সব বাড়িতেই বানাতে বেশি পছন্দ করি। নিয়ে চলে এসেছি আরও একটা চাইনিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় ছিল, দোতলা, ওপরে আপনি বসেও খেতে পারেন আর পার্সেলও নিয়ে যেতে পারেন। আর এখানে কিন্তু ভেজ নন ভেজ দুটোই পেয়ে যাবেন, দুটোর জন্য আলাদা আলাদা বসার জায়গাও আছে। যাই হোক, আর একটু এগিয়েই আছে ফ্রুট জুসের দোকান আর অবশ্যই বড়া পাওয়ের দোকান। ওই যে দূরে দেখছেন কৈলাস, ওটা হচ্ছে একটা বড়া পাওয়ার দোকান, খুব ফেমাস। চলুন হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাজারটাই একবারে সেরে আসি। নিন চলে এসে বাজারে কিন্তু প্রচুর মাছ দেখতে পাই, কিন্তু আমাদের কলকাতার বাজারে যেরকম জ্যান্ত কই মাছ জলে ছাড়া থাকে, ফলুই মাছ, রুই মাছ, সেগুলো এখানে দেখা যায় না, জানেন তো। সেই জন্য যতই মাছ দেখি না কেন সেই মনটা ঠিক ভরে না। যাই হোক, পরিস্থিতি যেমনই থাকুক না কেন আমরা ঠিক মানিয়ে চলতে শিখে গেছি, কারণ আমি আমার মা বাবাকে দেখে শিখেছি। আর এখন আমিও তো মা, আমরাও যদি এরকমভাবে মানিয়ে না চলি তাহলে আমার ছেলে মেয়ে কী চাইবে। চলুন মাছ টাছ নিয়ে চলে এসেছিলাম একটু সবজি বাজারে, নতুন যদি কিছু পাই সেটা নেওয়ার জন্য। আর আজকে সবজি বাজারে গিয়ে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম। দেখুন কি পেয়েছি। আপনাদের কাছে মনে হবে তাল এ আর নতুন কি, কিন্তু আমাদের মহারাষ্ট্রে তাল পাওয়াটা কিন্তু খুবই রেয়ার। দেখেই সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি তাল, আর এরপরে বাড়ি এসে রাত্রিরেই একদম করে ফেলেছিলাম তালের বড়া। যাই হোক, আপনারা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসেন আমাকে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কেমন? আজ আসি, সবাইকে টাটা।